অফ লিডারশিপের উদ্যোগে বাংলাদেশে সামাজিক দায়িত্বশীল নেতৃত্ব ও সুশাসন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত। বাংলাদেশে সামাজিক দায়িত্বশীল নেতৃত্ব এবং সুশাসন শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন স্কুল অফ লিডারশিপ বাংলাদেশ শাখার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, আইনজীবী, চিকিৎসক, উন্নয়ন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। স্কুল অফ লিডারশিপ বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক ডক্টর এম শরীফুল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের নর্থাম্বরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলিয়ার হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অফ লিডারশিপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট ডক্টর গোলাম রাব্বানী। তিনি বলেন, আমাদের রাজনৈতিক সংস্কার চাইতে হবে। অনেকে ভাবে রাজনৈতিক সংস্কার চাইলে বড় বড় রাজনৈতিক দল মন খারাপ করতে পারে। এমনটা হওয়া উচিত না। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার জরুরি। স্কুল অফ লিডারশিপ বাংলাদেশ চ্যাপ্টারের কর্মকর্তাদের এই অসাধারণ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নেতা হতে গেলে রাজনৈতিক দায়বদ্ধতা থাকা জরুরি। অনেককে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার হয়ে উঠবে। এমন কথায় আমি হতবাক হই। বিএনপি সরকার হিসেবে দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। ভুল ত্রুটি ছিল, কিন্তু বিএনপি কখনো স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়নি। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে স্বৈরাচারী হয়ে উঠবে না, জনগণের কল্যাণে কাজ করবে। বিএনপি ১৫ বছর দেশ পরিচালনাকালে বিরোধী দল মত দমনে কোনো গায়েবী মামলা দেয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেনি। বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে বলে এমন মিথ্যা নেগেটিভ দাঁড় করাবেন না। বিএনপি মহাসচিবের বিরুদ্ধে গত ১৫ বছরে ১০৫টি মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি ক্ষমতাকালে হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে একটি মামলা দিয়েছে, এমন ঘটনা ঘটেনি। বিএনপি ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ, এটাও মানতে নারাজ ডক্টর মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগ ফেসিবাদী দল, বিএনপি ফেসিবাদী দল নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান বলেন, ছাত্র জনতা বারবার প্রাণ দিয়ে দেশকে সঠিক পথে এনেছে, কিন্তু আমরা অভিভাবকরা বারবার ব্যর্থ হয়েছি। ১৯৭১, ১৯৯০, ২০২৪ সবকটা আন্দোলনে ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে আমরা চেতনা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ হচ্ছি বলেই ৭১-এর পর ৯০ হয়েছে, সর্বশেষ ২৪ তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি হতাশ। ছাত্ররা কত রক্ত দিবে? কেন দেশে এখন নেতৃত্ব সংকট? এর জন্য সকল পক্ষ দায় এড়াতে পারে না। গণসংহতি পার্টির সভাপতি জুনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক চর্চা প্রসারিত করতে হবে। গণতান্ত্রিক চর্চা না করে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মাঝেও গণতান্ত্রিক চর্চার মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে, যার ফলে ঐক্য বিনষ্ট হচ্ছে, বিরোধ তৈরি হচ্ছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। এর জন্য প্রধান দায়িত্ব সরকারের। তাদের উচিত সকল দলের সাথে কথা বলে আস্থার মধ্যে আনতে হবে। নির্দিষ্ট দলের প্রতি ঝুঁকে গেলে বিরোধ সৃষ্টি হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমিত্বের যে কালচার, এটা থেকে বের হয়ে আসতে হবে। পূর্বের ফেসিবাদ সরকারকে বলতে শুনতাম, আমি মোবাইল দিয়েছি, আমি ইন্টারনেট দিয়েছি, আমি পদ্মা সেতু করেছি। প্রকৃত লিডাররা আমি বলবে না, বলবে আমার সরকার এসব করেছে। কেন আমাদের প্রকৃত লিডারশিপ তৈরি হচ্ছে না? এর জন্য দলগুলোর পাশাপাশি পরিবারও দায়ী। আমাদের পরিবার আমাদেরকে রাজনীতির বাইরে রেখে ঘরোয়া টিকটিকি বানায় রাখছে। পরিবার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে লিডারশিপ তৈরি করতে হবে। চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে জীবনের প্রতিটা স্তরে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জজ বলেন, পতিত হাসিনাকে নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আমি এটা করেছি,
ওটা করেছি সেদিন আর আসবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সে পরম্পরায় বেগম খালেদা জিয়ার স্যাক্রিফাইসের কারণে জনগণ তাকে আপসহীন নেত্রী উপাধি দিয়েছে। জুলাই আন্দোলনে তারেক রহমানের অবদান অনস্বীকার্য। তিনি আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, আগামী নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা আওতায় আনতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে একটি মনিটরিং কমিটি গঠন করতে পারি। ভারতের সাথে বন্ধুত্ব চায়, কিন্তু মাথা বিক্রি করতে চায় না। কাঁটাতারে ফেলানির লাশ চায় না। বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। গত 15 বছরে ফেসিবাদ আমাদের ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, কোনো কোনো উপদেষ্টা অপরিপক্কতার পরিচয় দিচ্ছে। এই ছোট্ট উপদেষ্টা পরিষদ নিয়ে দেশ সঠিক চলবে না। আশা করি সুষ্ঠু নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস যেন সুন্দরভাবে বিদায় নিতে পারে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, নতজানু পররাষ্ট্রনীতি, কৃষি বিপ্লব, খাল খনন, গার্মেন্টস শিল্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক। নেতৃত্বের কথা যদি দেশে আসতে হয়, তাহলে দেশের জন্য ইতিবাচক নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামই আসবে। গত 15 বছরে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত ছিল। 500-এর অধিক বিএনপি নেতাকর্মী জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। 31 দফার মাধ্যমে সংস্কারের কথা এদেশে প্রথম বলেন তারেক রহমান। 31 দফা বাস্তবায়ন হলে দেশে পর্যাপ্ত সংস্কার হবে। স্কুল অফ লিডারশিপ ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক ডক্টর জামিল আহমেদের সঞ্চালনায় সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল অফ লিডারশিপ বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি ফয়েজ কাউসার, মেজর জেনারেল আশরাফ উদ্দিন অবসরপ্রাপ্ত। আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্কুল অফ লিডারশিপ সমন্বয়ক মেজর সিদ্দিক, অধ্যাপক ডক্টর এ.কে.এম মতিনুর রহমান এবং ইয়ুথ পার্লামেন্ট সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনির প্রমুখ। উল্লেখ্য, সেমিনারে বিদেশি ডেলিগেটগণ অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।